একের পর এক লোমহর্ষক, বেদনাদায়ক, মর্মান্তিক ঘটনা ঘটে যাচ্ছে। স্বামীকে বেঁধে রেখে সারা রাতভর স্ত্রীকে ধর্ষণ, ইতিহাসে শুনেছেন কিনা জানি না, ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা। কিন্তু ইউনূসের জমানায় একের পর এক ঘটে যাচ্ছে, তাও সনাতনী একটা পরিবার ভোলাতে স্বামীকে সারা রাতভর আটকে রেখে শারীরিক নির্যাতন এবং তার স্ত্রীকে তার স্বামীর সামনে নির্যাতন কতটা বীভৎস, কতটা লোমহর্ষক, এ বিষয়ে কথা বলবেন জনাব শেখ ফরিদ। আপনাকে স্বাগতম। আপনাকে একটু ভিডিওর অংশটা একটু আপনাকে দেখাই। প্রিয় দর্শক, ইউটিউবের রেস্ট্রিকশনের কারণে বেশিক্ষণ দেখানো গেল না। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে খবরটা জেনে গেছেন যে স্ত্রীকে বেঁধে রেখে, স্বামীকে বেঁধে রেখে স্বামীকে আপনারা দেখছেন মারধর করছে এবং স্ত্রীকে সারা রাতভর ধর্ষণ করেছে দলবদ্ধ হয়ে। কারা? বিএনপির নেতা জানা গেছে এবং কলেজ বিএনপি ছাত্র দলের নেতা সম্পৃক্ততার কথা আমরা জানতে পেরেছি। জনাব শেখ ফরিদ, দেশে কি চলছে আসলে? ধন্যবাদ আপনাকে। আরেকটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেন নাই বা এড়িয়ে গেছে, মানে আপনাদের আপনাদের চোখ সেটা এড়িয়ে গেছে। সেটা হলো, আপনি কি খেয়াল করছেন যে ভুক্তভোগীর নাম প্রকাশ করে নাই? মানে যাকে ধর্ষণ করা হয়েছে এবং তার নাম কিন্তু প্রকাশ করে নাই। আপনি খেয়াল করছেন পুরো খবরটা? হ্যাঁ হ্যাঁ, নাম প্রকাশ করেনি। হ্যাঁ দেখতে পাচ্ছেন? মানে হ্যাঁ এখানে হ্যাঁ। আরেকটা জালিয়াতি যে করা হয়েছে, এখানে ভুক্তভোগীর স্বামীর নাম নেই এবং ভুক্তভোগীর নাম নেই। তাকে সারা রাত তার স্বামীকে বেঁধে রেখে এবং তাকে ধর্ষণ করলো এবং ৪ লক্ষ টাকা চাঁদা নিল এবং মারলো। মানে এখন আমরা সেই লোকদের, সাংবাদিকেরা এখন কোথায়? মানে আমি সাংবাদিকদের কথা বলবো না, তারা প্রকাশ করছেন বলেই তো আমরা জেনেছি। সেই সকল মানবাধিকার কর্মীরা এখন কোথায়, যারা পান থেকে চুন খসে পড়লেই বাংলাদেশের মানবাধিকার নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করতেন, তারা এখন তারা কোথায়? এখন জুলাই উৎসব করছে, জুলাই সনদ ঘোষণা নিয়ে ব্যস্ত তারা আছে, এখন জুলাই জুলাই উৎসব উৎসব করছে, করছে। ক্ষমতার মসনদ দখল নিয়ে ব্যস্ত আছে। আবার ওই মুরাদনগরে কি ঘটেছে জানেন? মুরাদনগরের সেই মেয়েটির, যাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের এক নেতা, বিএনপি নাকি আওয়ামী লীগের, সেই ফজর আলী কিন্তু তারকে কিন্তু ওই নারীকে কিন্তু মেডিকেল টেস্ট করে নাই। তাদের যে একটা টেস্ট করা হয়, তাকে সেই টেস্ট করানো হয় নাই, যাতে ভবিষ্যতে এই ফজর আলীর কোনো সাজা না হয়। এবং তারা হুমকি দিছে, যে হুমকি দিয়ে তাকে টেস্ট পর্যন্ত করতে দেয় নাই। মামলা করতে সেই সংখ্যালঘু সাহস পায় না। এই হচ্ছে দেশের অবস্থা, যে আপনি এই দেশে একটা ঘটনা ঘটবে, ধর্ষণ হবে, সেটা মামলা করার কেউ সাহস পাবে না। ওইটা তো গেল মুরাদনগর। আর এই যে বরিশালে ভোলার যে ঘটনাটা আপনি এখন বললেন, দেখালেন আমাদের, সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, সেখানে নাম বলতেছে না। তার মানে বুঝতে পারছেন তো বিষয়টা আরো কত ভয়ঙ্কর, আরো কত মর্মান্তিক। এই যে যে দেশে এগুলো চলছে, এগুলোর দায়ভার কি ডক্টর ইউনূস এড়াতে পারবে? এর দায়ভার কি এনসিপি গ্যাং, এই কচিকাচার গ্যাং এড়াতে পারবে? এর দায়ভার কি জামাত এড়াতে পারবে? এর দায়ভার কি বিএনপি এড়াতে পারবে? এর দায়ভার কি যারা তথাকথিত জুলাই আগস্ট আন্দোলন করছে তারা এড়াতে পারবে? কিন্তু একটা মানুষের মুখে দেখবেন টু শব্দটি নেই, সব মুখে কুলুপ দিয়ে বসে আছে। কারণ পাশে না আবার ইউনূসের বদনাম হয়, জামাতের বদনাম হয়, এনসিপির বদনাম হয়, বিএনপির বদনাম হয়, এই জুলাই আগস্ট আন্দোলনে বদনাম না হয়। কিন্তু টাক দিয়ে কি মাছ ঢাকা যাবে? আর কতদিন? আগে তো আমরা এটা শুনতাম কোন শুধু জমানায় আমরা বসবাস করছি জনাব ফরিদ? এটা কোন দেশে, কোন দেশে আমরা আপনারা বসবাস করছেন? কোন দেশ? বাংলাদেশ হয়ে গেল। সৌদি আরবে নাকি ছিল আগে আইএমএ জাহেলিয়া, এখন এটা ইউনুসের জাহেলিয়া, এখন এটা জামাতি জাহেলিয়া, এখন আপনার একটা কি মনে আছে বিএনপি। জনাব শেখ ফরিদ, আপনাকে একটা জিনিস স্মরণ করিয়ে দিই, স্ত্রী স্বামীকে বেঁধে রেখে এক জায়গায় আরেক জায়গায় স্ত্রীকে নিয়ে গেছিল সিলেট এমসি কলেজের ছাত্রলীগের বলে প্রচার করেছিল। আমরা ধরে নিলাম ছাত্রলীগ, কিন্তু সরকার তৎক্ষণাৎ তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে এসেছিল। এটা কিন্তু তার চেয়েও ভয়ঙ্কর। এটা স্বামীর সামনে স্বামীকে নির্যাতন করছে, ভিডিওতে আমি একটু দেখাচ্ছি। জি দেখেন। স্বামীকে নির্যাতন করছে এবং স্বামীর সামনে বউকে ধর্ষণ করছে দলবদ্ধভাবে। অর্থাৎ কতটা নির্মম, কতটা পৈশাচিক, আপনি কি একটু বলবেন? এটা একটা বাংলাদেশ এখন। আমরা আগে গল্পে শুনতাম মগের মুল্লুক, এখন তো মবের মুল্লুক। এখন মবের উপরে যদি কোনো শব্দ থাকে, সেটা আমাদের সামনে আনতে হবে। অভিধানে নতুন শব্দ যোগ করতে হবে, যে কতটুকু, মানে একটা দেশের, এই যে আপনি দেখতে পাচ্ছেন একটা নারীকে তার স্বামীকে বেঁধে পিটিয়ে
তারপর সেই নারীকে ধর্ষণ করতেছে, তার স্ত্রীকে ধর্ষণ করতেছে, এবং আরো বলে দিয়েছে এটা কাউকে যেন না বলে। এই যে যে ভয়ঙ্কর কিছু ব্যাপার, আপনি দেখেন মানবাধিকার সংস্থা বলেন, দেশের আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, সবাই এখন নীরব। কারণ কি? কারণ এখন তো জামাত ক্ষমতায়, এখন তো হিজবুতিরা ক্ষমতায়, এখন তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় নেই, তাই এখন মানবাধিকার দরকার নাই, তাই এখন নারীর অধিকার দরকার। আর দেখেন মানবাধিকার ওই নারী ও সংগঠনগুলো এখন কোথায়? ওই যে কি যেন বাঁধন, তারপর কি আরো নাম, তারা এখন কোথায়? এই যে যে সকল নারীরা যখন লাল বিপ্লবী সেজেছিল, তাদের তো টু শব্দটি করতে না, দেখতেছি। না, এই যে ঢাকা ভার্সিটির সাইমা ফেরদৌস নাকি আসমান কাঁপে, আরশ কাঁপে, ঢাকা এখন তার খাট ঢাকার কাঁপে, কিন্তু তার আত্মা এখন আর কাঁপে না। এই যে আপনার অমানবিক এই যুগের নাম দেওয়া যায় ইউনুসিয়ার যুগ। ইউনুসিয়ার যুগ। ইউনুসিয়া, জাহেলিয়া ইউনুসিয়ার যুগ এটা। ইউনুসের জাহেলিয়াতের যুগ চলতেছে। এই 10 মাসের নাম দিতে হবে ইউনুসের জাহেলিয়াতের যুগ। যাদের কোলাবরেট স্টিক সেই ৭১-এর মতো জামাত, না, হেফাজত, একটু নামটা আগে দিতে হবে। জাহেলিয়াত ইউনুসিয়ার যুগ। জাহেলিয়াতে ইউনুসিয়া, জাহেল এই যুগ জাহেল চলতেছে। জাহেল ইউনুসের যুগ। তারা জাহেল যদি আমার ইউনুসের লাগে যুগ। এই কাজ করেন না, আপনার ছোট বোনের মতন, কিন্তু আর আমার এইটা মানে নেই, আমার লাগে এই অত্যাচার করছে। আমাদের দোকান পাঠাই দিছে, লোক লই পাঠাই দেওয়ার পর এরা দরজা লাগাই দিয়েছে, দরজা লাগাই দিয়ে এরা ওই সামনের রুমে ছিল দুইজন, তিনজন ছিল এরা এদিকে আয় না, আর দুজন আমার আই একজনের চাইতে ধরে রাখছে মুখ চাইতে, আর একজন আমার লাগে শারীরিক সম্পর্ক করছে। হ্যাঁ ও আসলে আবার হ্যাঁ আমি পাত ধরছি, আমার কথা মানে না, আবার হ্যাঁ উঠে গেছে, আবার ওই লোকের পাঠাই ওই লোকে আবার যাই ধরছে। আর আমি কইছিলাম আপনাকে ছোট বোন যদি থাকতাম এরকম এই কাজ করতে পারতেন, আমার এটা করলে তোমার জামাইটা আমরা সাইডে দিন। পরে এই জায়গা থেকে বউ ফোন দিয়ে নিয়েছে, হ্যাঁ ফোন দিয়ে নিয়ে এরকম লোকজন নিয়ে হারে ধরছে, ধরার পরে আমার রাত্রে ফোন দিছে যে এই জায়গায় এরকম হয়েছে, জ্ঞানদাম হয়েছে, তুই কত পৈশাচিক, কত বর্বরতা, এটা কোন বাংলাদেশে আপনারা আছেন জনাব শেখ ফরিদ? আপনি ভাষা হারিয়ে ফেলেছি। আমি অনেক কিছু বলতে চেয়েছিলাম, মানসিকভাবে প্রস্তুতিও ছিলাম, কিন্তু এই সমস্ত কথা যখন শুনি যে পরিকল্পিতভাবে, এবং এই ধর্ষণগুলো কিন্তু পরিকল্পিত। আপনি দেখেন প্রথমে চাঁদা চাইলো, স্বামীকে মারলো, তারপর নিয়ে গেল। আমি এই যে আমি যখন পোস্ট দিতাম, আমি যখন বলতাম ফেসবুকে পোস্ট দিতাম, আপনার ইউটিউবে বা চ্যানেলে বলতাম, তখন লোকজন আমাকে পাগল বলতাম বেশি বেশি বলি, বানিয়ে বলি। আমি তখনই বলেছি এই বাংলাদেশে কিন্তু এখন মায়েরা তার সন্তানকে রক্ষা করার জন্য ধর্ষিত হচ্ছে, মেয়েরা তার পিতাকে, তার ভাইকে রক্ষা করার জন্য ধর্ষিত হচ্ছে, স্ত্রীরা তার স্বামীকে রক্ষা করার জন্য ধর্ষিত হচ্ছে। মানুষ বিশ্বাস করে নাই, কিন্তু আমি জানি এটা ঘটছে। আমাকে ফোন করতো, আমি এগুলো লাইভ এসে বলছি, এমন না যে আমি এখনই বলতেছি। পুরো দেশটা এখন ধর্ষণের স্বর্গরাজ্য হয়ে গেছে। এই দেশটাকে এখন একটা বর্বরিক, একটা বর্বর রাষ্ট্রে পরিণত করা হয়েছে। এই ইউনুসেরা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকেই ফরিদ শুধু ভাই, সরায়। এটা কি ওদের এই সময় ইউনুসের এই যুগের ঘটনা কি ৭১-কে হার মানাবে? ৭১-এ তো আপনি তো বলতে পারছেন, এখন তো কেউ বলতেও পারতেছেন। ৭১-এ তো আপনি বলতে পারতেন, এখন তো কেউ বলার লোক নাই, আপনি কেউ বলবে না তো। দেখেন আপনি এই যে মুরাদনগরের ঘটনা, জনাব শেখ ফরিদ কায়দা ছোড়াছুরি, একদল বিএনপি বলছে এটা আওয়ামী লীগের নেতা, আবার কেউ বলছে ইয়ারা বলছে সরকার বলছে বিএনপি নেতা। এখন তো এখানে স্পষ্ট করে বলে দিল বিএনপির নেতা এবং কলেজের ছাত্র দলের কমিটি একের পর এক এই ভোলাতে কাণ্ডটা ঘুরিয়েছে। এখন কি কাটা ছোড়াছুরি আবার হবে? শোনেন, আমাদের প্রশ্ন তো কে বিএনপি কে আওয়ামী লীগ না, ধর্ষকের শাস্তি হইতে হবে। এরা এগুলো করা মানে কি, এগুলো বলা মানে কি, মানে হলো তারা দায় ভার এড়িয়ে যেতে চায়। কেন এরা বলতে পারে না ধর্ষক যেই হোক তার শাস্তি হবে? এই কথাটা কিন্তু মুখ দিয়ে কেউ বলে না। না, কেউ বলে না, কেউ বলে না। এই কথাটা কিন্তু কোনো বদমাইশ, কোনো জামাত, বিএনপি, সরকার কেউ বলে না। কেন বললেই তো হয় যে ধর্ষক যে হোক তার শাস্তি হবে, তাহলে তো লেঠা চুকে যায়, আমরা আলোচনা করতাম না। কিন্তু তারা একদিকে সংখ্যালঘু নির্যাতন করতেছে, এটা পরিকল্পিত। আমি বলছি তো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এবং যারা সংখ্যালঘু এই মুহূর্তে খুব বিপদে আছে, ৭১ সালের মতো বিপদ আছে। এবং আমিও বলেছি টু বি এ মাইনরিটি ইন বাংলাদেশ ইজ এ কার্স। আমি বলেছি যে সংখ্যালঘু হওয়া, হিন্দু হওয়া বাংলাদেশ অভিশাপ। আজকে আর শুধু সংখ্যালঘু না, আজকাল মুক্তিযুদ্ধের পক্ষে হলেও আপনি আপনার পরিবারের, আমার পরিবারে যে কেউ ধর্ষিত হতে পারে, যে কেউ মবের শিকার হতে পারে। মব ভায়োলেন্স তো এখন একটা অস্ত্র। মব ভায়োলেন্স তো এটা পরিকল্পিতভাবে করতেছে ইউনূস সরকার। এটা ইউনূস সরকার না, আপনারা শুধু ইউনূস সরকার বলেন। আমি বারবার বলে আসছি, সেটা আমার জামালপুর সরিষাবাড়ি হোক, ঢাকা হোক, আর চিটাগাং হোক, রাজশাহী হোক, জামাত জড়িত। আপনারা তো বিশ্বাস করেন না, জামাত কিন্তু আমার কথা বিশ্বাস করেন না। জামাতে দেশের সকল ষড়যন্ত্রের সাথে যুক্ত। জামাত এইখানে না, মালয়েশিয়াতেও যুক্ত হয়েছে ষড়যন্ত্রে। এরা পরিকল্পিতভাবে এগুলো করতেছে। এই জামাতার এনজিওগ্রাম সরকার
এগুলো পরিকল্পিতভাবে করতেছে এবং করবে। বিএনপি তো করবেই, তারা তো সবচেয়ে বড় দল। এখন আমাদের যে অবস্থান আন্তর্জাতিকভাবে, যদি আমরা আন্তর্জাতিক শক্তিদের এইখানে আমরা না বুঝাতে পারি, পৃথিবীর যারা যে সমস্ত দেশে মানবাধিকার স্ট্রং, সেই সমস্ত দেশে যদি আমরা বোঝাতে না পারি, তাহলে আমাদের আর কিছু করার নাই। কারণ পুলিশ এখন আমাদের পক্ষে নাই, আর্মি তো নাই, কারণ আর্মি তো নিজে ম্যাজিস্ট্রেসি পাওয়ার। আর্মি তো এই জামাতকে তো আর্মি বিহাইন্ড দ্য শক্তি, এনার্জি, পাওয়ার। আর্মি ইজ দ্য মেইন পাওয়ার অফ জামাত। জি জি, কোনো সন্দেহ নাই। আমরা শুনেছি, দেখেছি যে সেনাবাহিনী যখন মাঠে থাকে, একটা সিসকে চোরও পালিয়ে যায়, একটা মুরগি চোরও পালিয়ে যায়, গরু চোর পালিয়ে যায়, খুনি ধর্ষক তো দূরের কথা। আর এখন পুলিশের আর্মির ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরেও প্রকাশ্য দিবালোকে ধর্ষণ করতেছে, মারতেছে, পেটাইতেছে, কারোর কোনো কিছু দেখা নাই। আমি এই জন্য ব্যক্তিগতভাবে বলতে পারি, এগুলো পাকিস্তানি প্রেতাত্মা যারা আছে সেনাবাহিনীতে, এই প্রেতাত্মা, এই পাকিস্তানি বাচ্চাদের কাজ, এই পাকিস্তানি আর্মিদের কাজ, এরাই উস্কে আন্দোলন, এই ধরনের অপকর্মগুলো দেশে পরিচালনা করাচ্ছে। এর জন্য সেনাবাহিনী দায়ী কোনোভাবে এড়াতে পারে না, বরং তারাই করাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি তাদের ইন্ধনে এগুলো হচ্ছে। ধন্যবাদ জনাব শেখ ফরিদ। নিন্দা জানানোর ভাষা নাই। ধর্ষক যে হোক, তার পরিচয় একমাত্র ধর্ষক, তার বিচার হোক, এটাই আমি রাজনীতিবিদদের মুখে শুনতে চাই আমরা। ধন্যবাদ আপনাদেরকে। জি, ভালো থাকবেন। ধন্যবাদ দর্শকদের।